এজন্য মনে রাখবা, যারা মাজারের মধ্যে বেড়ি দিয়ে গান বাজনা করে, মাজারের মধ্যে বেড়িয়ে ঢুকায়, যারা মাজারের মধ্যে বাউল গান করে এরা ভণ্ড, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। ওই মাজারের খাদেমদারে যদি কখনো পান, পারলে লুঙ্গি ডালগি দিয়া মাঝে মাঝে ফাতলা ফাতলা দুইটা বাড়ি দিয়া দিবেন। বলে কেন গো কেন হুজুর? এটার কারণ হইল এরার কারণে মানুষ আমদারে ভণ্ড কয়। এই যে দেখেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাজার ভাঙতাছে, আপনারা তো মাজার ভাঙ্গার পক্ষে আছিলেন মনে হয়, মাজার ভাঙ্গার পক্ষে আসিলেন। আপনারা পক্ষে থাকেন আর না থাকেন, আমি শামীম দাদা মাজার ভাঙ্গার পক্ষে আসিলাম। বলে হুজুর কিল্লেগা মাজার ভাঙ্গার পক্ষে আসিলা? তাকে দেখেন যতগুলা মাজার ভাঙছে, প্রত্যেকটা মাজারের লগে একটা মাদ্রাসাও নাই। ও বাবা, মাজারের লগে যদি মাদ্রাসা থাকতো, যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙতে আসে, যদি মাজারের মাদ্রাসার ছাত্র থাকতো 200 ছাত্র যদি 200 লাড়ি লিয়া ফকিন্নির ফুলার ভিতরে দৌড়ানি দিত, তাহলে মাজার ভাঙ্গার সাহস তারা পাইতো না। তার মানে যেই মাজারগুলা ভাঙতে গেছে, এই মাজারের খাদেমগুলা ভণ্ড, এই মাজারের পরিচালকগুলা ভণ্ড। বলে হুজুর কেন? এরা মাজারের গরু দিয়া ছাগল দিয়া আর পকেট বাড়ি করছে, মাদ্রাসা করে নাই। এই জন্য আপনারা বলেন প্রত্যেকটা মাদ্রাসার সাথে, প্রত্যেকটা মাজারের সাথে মাদ্রাসার দরকার আছে না না? জান্নাতের বাগান মাহফিল থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সানরাইজ ভিজুয়ালের আমার ভাই আছেন, আপনাদের মাধ্যমে সব মাজার ব্যবসায়ীদেরকে একটা এলান জারি করে দিতে চাই, আমি মাজারের পক্ষের মানুষ, তবে আমি ওই মাজারে দান করি যেই মাজারের সাথে মাদ্রাসা আছে। যেই মাজারের সাথে মাদ্রাসা নাই, এই মাজার বাতিল ফেন্তিরা ভাঙবে, এটাই নিশ্চিত। এখন থেকে সতর্ক হও, যদি আল্লাহর ওলিদের মাজারকে টিকিয়ে রাখতে চাও, প্রত্যেকটা মাজারের সাথে সাথে একটা একটা এতিমখানা মাদ্রাসা চালু করো। কথা বলেন ঠিক কিনা? মাজার দিয়ে ব্যবসা আর চলবে না। মাজার দিয়ে ব্যবসা করে নিজের পকেট বাড়ি করছে, এখন মাজার ভাঙবে। কারণ আমি খবর নিয়ে দেখছি যতগুলো মাজার ভাঙতে গেছে, একটা মাজারের ভিতরে মাদ্রাসা নাই।